নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ডাঁটা আর আলুর ঝাল। খুবই পরিচিত একটি রেসিপি, কিন্তু আমি যেভাবে বানাই সেই পদ্ধতিতেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি এখানে লাল ডাঁটার আঁশ ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। আর ডাঁটা আলু বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি এই ডাঁটা আলুর ঝালের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি 1 চামচেরও একটু বেশি সাদা সর্ষে নিয়ে নিলাম, আর তার সাথে ওই 1 চামচের মতন আমি পোস্ত নিয়ে নিলাম। ঝালের জন্য আমি নিয়ে নিলাম একটি শুকনো লঙ্কা আর একটি কাঁচা লঙ্কা। তবে ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। ঝালের পরিমাণটা বেশি পছন্দ করলে ঝালটা বা লঙ্কাটা বেশি করে দেবে। এবার এই সমস্ত মশলাগুলোকে শিলপাটাতে বেশ মসৃণ করে চন্দনের মতন করে পেস্ট করে নেব। আর এই ঝালে আমি দেব খানিকটা নারকেল। এর জন্য আমি অল্প করে নারকেল আমি নিয়ে নিয়েছি। এই নারকেলগুলোকে আমি শিলপাটায় বেশ মসৃণ করে বেশ ভালো করে বেটে নেব। এরপর আমি ডাঁটাগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর সাথে একসাথে ডাঁটা আলু আমি এই জলে দিয়ে দিলাম। ডাঁটাগুলোর সাথে আলুগুলো একটু একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার এই সমস্ত ডাঁটা আর আলু ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ ফুটতে দেব। তবে খুব একটা বেশি ফুটিয়ে নিয়ে ডাঁটার আলু একদম গলিয়ে ফেলবো না। মিনিট 2-3 মতন এই আলু আর ডাঁটাগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে আমি ঢাকনা খুলে দিলাম। এবার সমস্ত ডাঁটার আলুগুলোকে এবার জল থেকে ছেঁকে তুলে নেব। তার আগে গ্যাসের আঁচ বন্ধ করে নিলাম। এবার সমস্ত ডাঁটার আলুগুলোকে বেশ ভালো করে জল ছেঁকে আমি উঠিয়ে রেখে দিলাম। আর কড়াতে যে জল আছে সে জলটা আমি আর রান্নাতে ব্যবহার করব না, এই জলটাকে আমি ফেলে দেব। এরপর আমি এই কড়াটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিলাম, আর এতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে সেই মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু কড়াতে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব আর ভালো করে একটু কষিয়ে নেব। আর এতে কাঁচা পোস্তর যে গন্ধটা সেটাও কেটে যাবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ সর্ষে পোস্ত বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি যে নারকেল বেটে রেখেছিলাম সে বাটা নারকেল দিয়ে দিলাম। এবার নারকেল বাটাও এই কষানো মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। এতে নারকেলগুলো একটু তেলের মধ্যে ভাজা ভাজা হবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। বাটা নারকেল মশলার সাথে বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি এই মশলাতে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো জলের সাথে মিশে গেলে আমি যে ডাঁটা আর আলু ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো ডাঁটা আলু আমি এই কড়াতে দিয়ে দিলাম। এবার ডাঁটা আলু একসাথে সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। বেশ ভালো করে সমস্ত মশলাগুলোকে ডাঁটা আলুর সাথে মিশে গেলে এবার কড়াটাকে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মশলার ফ্লেভারগুলো ডাঁটা আলুর মধ্যে বেশ ভালো করে ঢুকবে, আর তরকারিটা বেশ তাড়াতাড়ি মজে আসবে। তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার তরকারিটা বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তরকারিতে যেটুকু জল দিয়েছি সেই জলটা যাতে শুকিয়ে আসে আর মশলা তরকারি একটু ভাজা ভাজা হয়ে আসে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যাতে ডাঁটা আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হবে সেই মতো করে জল দিয়ে দিলাম। আর এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। এরপর জল, মশলা, ডাঁটা আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, কেননা না হলে কড়ার তলায় লেগে যেতে পারে, যেহেতু পোস্ত বাটা দেওয়া আছে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আলু ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আমি আর এই ঝোলটা আর ঘন করব না, কেননা পোস্ত বাটার ঝোল কড়া থেকে নামালে আরো ঘন হয়ে যাবে। এবার নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর তার সাথে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, কেননা ডাঁটার তরকারি চিনি দিলে খাওয়ার সময় ডাঁটাগুলো চিবোতে বেশ ভালো লাগবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব শেষে উপর থেকে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এতে এই তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। এবার কাঁচা সর্ষের তেল তরকারির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এরপরে এই কড়া ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই সর্ষে পোস্ত বাটা দিয়ে এই ডাঁটা আলুর ঝালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই ডাঁটার ঝালের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।